গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলুন আজ একটি আমি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনির। পনিরের প্যাকেটটা কেটে আমি পনিরটা বের করে নেব। আমি পনিরের যে রেসিপিটা শেয়ার করব, এটা কিন্তু খুব সহজভাবে রান্না করা যায়। একঘেয়েমি পনির তরকারি না খেয়ে এভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন। এটি কিন্তু খেতে খুব টেস্টফুল আর খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনির। পনিরটাকে আমি চৌকো করে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। পনিরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাই প্যানে পনিরগুলোকে গরম জলে আমি একটু হালকা ভাপ দিয়ে নেব। তারপর দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পনিরটা যখন ভাপ দেবেন তখন কিন্তু লবণ দিয়ে ভাপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পনিরের মধ্যে কিন্তু লবণটা ঢুকে যাবে। আর এদিকে আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা পেস্ট তৈরি করে নেব। এভাবে আমি পনিরটাকে গরম জলের মধ্যে রেখে দিলাম। তারপর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও ভালো করে গরম করে নেব। আর এদিকে দেখুন আমি কিন্তু পনিরটা গরম জল থেকে তুলে নিয়েছি। তারপর পনিরের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। আমি কিন্তু হলুদ বেশি দেব না, অল্প পরিমাণে হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ভাজার পর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তবে আমি কিন্তু বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। পনিরগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন পনিরগুলো কিন্তু আমি এপাশ ওপাশ উল্টিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। আর দেখুন পনিরটা ভাজার পর কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা।
এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ আর পেস্ট করে নেওয়া টমেটো। মশলাটা কষাতে কষাতে আমি এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে কাসুরি মেথি নিয়ে নিয়েছি। কাসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পনিরগুলো। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। প্রায় হয়ে গেছে আমার, সেই জন্য এখানে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এটা তৈরি করতে আমার বাটার লাগবে। যেহেতু বাটার লাগবে তাই এর নাম হয়েছে বাটার পনির। নামানোর আগে আমি বাটার দিয়ে দিলাম। পনিরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে পনিরের। বাটার পনির কিন্তু আমার রেডি। আপনারাও চাইলে এভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুব টেস্টফুল কিন্তু। পনির একঘেয়েমি না খেয়ে এভাবে বাটার পনির আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। রান্না সেরে এরপর আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। বন্ধুরা, আমার ঘরে না খুব ময়লা হয়, কারণ আমার ঘরেতে দুটো মেয়ে থাকে, তো সেই জন্য একটু অগোছালাও থাকে আর ঘরটাও খুব নোংরা করে ওরা। রান্নার সেরে এবার আমি ঘরটাকে পরিষ্কার করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি।